পৃথিবীর ব্যবসা থেকে বিমুখ করে দুনিয়ার কাজ থেকে বিরত রেখে আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া তার। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম তাজদারে মদিনা আকায়ে নামদার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে সবরের তৃতীয় চাঁদ। আজকে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর হাবিবের প্রতি ঈমান। আমরা জানি যে যিনি আমাদেরকে ঈমানের দাওয়াত দিয়ে আসছেন, যিনি আমাদেরকে ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝিয়েছেন, যিনি এক আল্লাহ তাওহীদের দাওয়াত দিয়ে আসছেন, ওনার দাওয়াতের প্রতি যদি আমরা ঈমান আনতে চাই তাহলে প্রথমত তাহার প্রতি আমরা ঈমান আনতে হবে। কারণ যিনি সংবাদ প্রদান করেন, ওনার যদি ন্যায়পরায়ণতা না থাকে, ওনার ভিতরে যদি সত্যবাদিত্ব না থাকে, ওনার ভিতরে যদি মানুষত্ব না থাকে, তাহলে ওনার খবরটাকে গ্রহণ করা যায় না। ঠিক তদ্রুপ আল্লাহ পাকের দাওয়াত দিয়েছেন আমার আপনার নবী। আল্লাহ পাকের দাওয়াত গ্রহণ করার পূর্বে যিনি দাওয়াত দিচ্ছেন ওনার প্রতি আগে পরিপূর্ণ ঈমান রাখতে হবে, মহব্বত ভালোবাসা রাখতে হবে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, রাসূলের ইত্তেবা করবে, রাসূলকে ভালোবাসবে, রাসূলকে মহব্বত করবে, অনুকরণ করবে, আল্লাহর ইত্তেবা, আল্লাহর অনুগত্য, আল্লাহর ভালোবাসা এমনি চলে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে 6666 আয়াতের প্রত্যেকটি আয়াত আমার আপনার হাবিবকে সম্বোধন করে বলেছেন। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে সম্বোধন করে, আমার হাবিবকে লক্ষ্য করে, আমার হাবিবকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দিন, হাবিব আপনি শুনিয়ে দিন, হাবিব আপনি বলে দিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে সেই হাবিবের প্রতি কেমন ঈমান রাখতে হবে, কেমন ভালোবাসা রাখতে হবে, আমি আপনাদেরকে গত জুমা অনেক ধারণা দিয়েছি। তারপরও আবারও আপনাদের ব্যথাতে আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের প্রতি ঈমান আনার জন্য, তার হাবিবকে ভালোবাসার জন্য, তার হাবিবকে মহব্বত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইশারা ইঙ্গিত করেছেন। এবং কি এমনটি আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন বান্দারে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শাহরগের নিকটে থাকে, আর হাবিবকে বোঝানো হয়েছে হাবিব কোথায় থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা বিশ্বাসী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করে বলতেছে যে আমার হাবিব কোন শাহরগের নিকটে থাকে না, আমার হাবিব বান্দার উম্মতের জানের চাইতে আরো নিকটে থাকে। যদি বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আজকে পবিত্র খুতবার মধ্যে আলোচনা হয়েছে যে কোনো ব্যক্তি যদি ঈমানদার হতে চায়, কুফর আর ঈমানদারের মধ্যে পার্থক্য তৈরি করতে চায়, তাহলে যেন আমার হাবিবের দাওয়াতকে গ্রহণ করে নেয়। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 18,85,000 আলমের মধ্যে যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন রব, বন্ধু আপনি জানাইয়া দেন ওই জায়গার মধ্যে আপনি রাহমাতাল লিল আলামিন হচ্ছেন রহমত। যেখানে আমি আল্লাহর আল্লাহইত্ব চলবে, যেখানে আমি আল্লাহর রহমত থাকবে, যেখানে আমি আল্লাহর তদারকি চলবে, সেখানে আপনার রহমত বিদ্যমান থাকবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আপনি জানি আমার আপনার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন
উম্মে হানির ঘর থেকে পবিত্র বাইতুল হারাম, খানে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার আল্লাহ নিয়ে গেলেন। ওখান থেকে লামা কামফারে দিয়ে কাবা কাউসাইনে আওয়াজ না নিয়ে গেলেন। ও আমার বাবারা, আল্লাহর হাবিব বর্ণনা করেন যে সময়টা আমার আল্লাহ আমাকে নিয়ে গেলেন দাওয়াত করে, আমি যখন আবার দুনিয়াতে আসলাম আয়েশা দেখি ওই সময়টা বিদ্যমান। কিরে বাবা, তাফসীর কারকরা প্রমাণ করে এখানে 27 বছর অতিবাহিত হয়ে যায়, 27টা বছর চলে যায়, কিন্তু আমার আপনার হাবিব বলে যে সময়টা আমার আল্লাহ আমাকে নিয়েছে, আবার যখন আমাকে প্রেরণ করেছে ওই সময়টাই বিদ্যমান ছিল। বন্ধুরে, এই আয়াতের মধ্যে মুফাসসিরিন কেরামরা ব্যাখ্যা করে এই দুনিয়ার জন্য যেমন আমার আপনার হাবিব রহমত, রহমত মানে ইহসান, রহমত মানে প্রাণ। আল্লাহর হাবিবকে যখন এই দুনিয়ার জমিন থেকে তুলে নেওয়া হয়েছে, এই দুনিয়ার প্রাণ চলে গেছে, প্রাণ ছাড়া, রূহ ছাড়া, জীবন ছাড়া যেমন অচল হয়ে যায়, দেহের কোনো দাম থাকে না, দেহ নড়বড় করতে পারে না, চলাচল করতে পারে না। হাবিবকে যখন দুনিয়া থেকে নিয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে কাবা কাউসাইনের মধ্যে নিয়ে গেছে, তামাম মাখলুকাত তখন অচল হয়ে গেছে, তামাম মাখলুকাত স্থির হয়ে গেছে, তামাম মাখলুকাত স্টপ হয়ে গেছে। যখন আবার জান ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, তখন আবার দুনিয়ার সময় অতিবাহিত হতে শুরু করেছে। এই জন্য আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের প্রতি কেমন ঈমান রাখেছেন সাহাবায়ে কেরাম, আমরা কেমন ঈমান রাখতে হবে? এরে বাবা, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, আল্লাহর নবীর সঙ্গে কিছুদিন পরে ধারাবাহিকভাবে একে একে অনেকে চলে গেছে, কিন্তু আল্লাহর নবীর একজন পাগল সাহাবী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আমি আমার পরিবারের লোকজনদেরকে ডেকে বললাম, আমার পরিবারের সদস্যরা, যেই জমিনের মধ্যে আল্লাহর হাবিব নাই এই জমিনের মধ্যে আমি উম্মে সালমা থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন তার প্রিয় হাবিবকে ভালোবাসতেন বন্ধু, যতদিন আমার আল্লাহ পবিত্র কালামে পাক নাযিল করেছেন মক্কায়, সূরার নাম হয়েছে মক্কি। আল্লাহর নবী চলে গেলেন মদিনায়, যত সূরা নাযিল হয়েছে সমস্ত সূরার নাম রাখা হইল মাদানী। আমার হাবিব যেই দিকে আমার আল্লাহ সেই দিকে, আমার হাবিব যেই দিকে পবিত্র কালামও সেই দিকে। ভালো করে নজর করলে দেখা যায় পবিত্র কাবা শরীফ মদিনার দিকে সিজদায় ঝুঁকে রয়েছে। প্রশ্ন করা হইল, মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? মুহাদ্দিসিনে কেরাম বলে, মুফাসসিরিনে কেরাম বলে, মুফতি আযমরা বলে, যতদিন আল্লাহর নবী মক্কায় ছিল ততদিন মক্কার দাম বেশি ছিল। যখন আমার নবী মদিনায় হিজরত করে চলে গেছে সেদিন থেকে মদিনার দাম বেড়ে গেছে। আর বড় আমরা বলতে চাই, লাউলা কালামা খালাকুল আফলাক, আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলে, বন্ধু আমি আপনাকে না বানাইলে কিছু বানাইতাম না, আপনার প্রেমে পড়িয়া তামাম জাহান বানাইছি। কাবা হইতো না, মক্কা হইতো না, তামাম জাহান কিছু হইতো না, শুকর ছিল কলম কিছু হইতো না, বন্ধু আপনার প্রেমে পড়িয়া আমি আল্লাহ সমস্ত কিছু বানাইছি। এই জন্য যতদিন আপনি মক্কায় আছেন ততদিন মক্কার দাম বেশি, যখন আপনি মদিনায় চলে গেছেন মদিনার দাম বেড়ে গেছে। ও বাবা, মক্কা শরীফের মধ্যে একটা গুনাহ করলে, একটা সওয়াব করলে 1 লক্ষ সওয়াব পাওয়া যায়, একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ কেমন মহব্বত করে, কেমন ভালোবাসে, মদিনার মধ্যে একটা নেক করলে 50,000 নেকি, কিন্তু একটা গুনাহ করলে 50,000 গুনাহ হয় না। ও বন্ধু, গভীর মনোযোগ, উম্মে সালমা কয় যে এই জমিনের মধ্যে আমার নবী নাই, এই জমিনের মধ্যে আমি উম্মে সালমা থাকতে চাই না। মক্কার লোকেরা শুনতে পেয়েছে উম্মে সালমা মদিনার মধ্যে চলে যাবে, মক্কার লোকেরা চিন্তা করলো মুহাম্মদের দরবারে হয়ে যাবে, যেমনি হোক একটা লোক মক্কার বর্ডার
করতে দেওয়া যাবে না। উম্মে সালমাকে মদিনায় যাইতে দেওয়া যাবে না। এইবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন প্রাণ পড়ে তিনি নিয়ত করলেন আমি মদিনায় চলে যাইব। এইবার মক্কার কাফেররা উম্মে সালমার পরিবারের লোকেদেরকে সব সৃষ্টি করলো, উম্মে সালমার পরিবারের লোকেরা শোনো, উম্মে সালমা নাকি মদিনায় যাইব, মদিনায় যেন কোনো ক্রমে না যাইতে পারে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করব। উম্মে সালমার পরিবারের লোকেরা কয়, আরে উম্মে সালমা তুমি যদি মদিনায় যাও তোমার যত ধন সম্পদ জায়গা জমি আছে সমস্ত জায়গা জমি বাজেয়াপ্ত করা হবে। উম্মে সালমা কয় আমার পরিবারের সদস্যরা আমার ধন সম্পদ দিয়ে দাও, মুহাম্মদের কাছে আমার ধন সম্পদ তুচ্ছ, যেরকম সুবহানাল্লাহ। উম্মে সালমার স্ত্রীর নাম হচ্ছে আবু সালমার স্ত্রীর নাম হচ্ছে উম্মে সালমা। আর আবু সালমার পরিবারের লোকেরাও চাপ সৃষ্টি দিল, আরে আবু সালমা তুমি যদি মদিনায় চলে যাও তাহলে তোমার ধন সম্পদ বাজেয়াপ্ত করা হবে। কিন্তু আবু সালমা কয় না রে না, আমার সমস্ত ধন সম্পদ তোমরা নিয়ে নাও, তারপরও মদিনায় যাইতে আমাকে বাধা দিতে পারবা না। উম্মে সালমা তার পরিবারের লোকেরা তাকে নিয়ে গেল, আবু সালমার পরিবারের লোকেরা তার সম্পদ নিয়ে নিল। আর উম্মে সালমা এবং আবু সালমা স্বামী স্ত্রীর একটা সন্তান ছিল, তাকেও তার পরিবারের লোকেরা আলাদা করে দিল। আবু সালমা কয় না রে না, আমার বিবিকে নিয়ে নাও, আমার সন্তান নিয়ে নাও, আমার সম্পদ নিয়ে নাও, তারপর আমাকে মদিনার থেকে বিরত রাখতে পারবা না। রওনা করলেন, চাইতে চাইতে যখন বর্ডারে চলে গেলেন তখন খুব গুরুত্ব সহকারে বর্ডার গার্ড দেওয়া হচ্ছে। মদিনায় যেহেতু মক্কা থেকে কোনো লোক না যাইতে পারে, গুরুত্ব সহকারে গার্ড দেওয়া হচ্ছে। বর্ডার গার্ডের মধ্যে মক্কার কাফেররা বলল, আরে আবু সালমা তুমি কোথায় যাচ্ছ? কয় আমি মদিনায় যাচ্ছি। কার কাছে যাইবা? কয় মুহাম্মদের কাছে যাইব। কয় না না তোমাকে যাইতে দেওয়া হবে না। কয় কেন? কয় মুহাম্মদ একটা পাগল, নাউজুবিল্লাহ বলেন, তার দল বিরাইতে তোমাকে দেব না, পারতে দেব না। এবার আবু সালমা কয় যতই তোমরা আমাকে বাধা বিপত্তি দাও না কেন, মদিনা থেকে আমাকে বিরাইতে পারবা না। মক্কার বর্ডারের গার্ডের লোকেরা বলে, আরে আবু সালমা তুমি যাইতে পারবা, একটা শর্ত আছে। কি শর্ত? তোমার পরনের মধ্যে যে জুব্বাটা আছে এটা আমাদের মক্কার টাকার, এটা আমাদের মক্কার সম্পদ। এই জুব্বা যদি তুমি খুইলা দাও তাহলে তোমাকে মদিনায় যাইতে দেওয়া হবে। জুব্বা খুইলা দিলেন, রওনা করলেন। আবার লোকেরা তাকে আটকাইলো, রে আবু সালমা তোমার পরনে যেই পোশাকটা আছে এই পোশাকটা যদি তুমি খুইলা দাও তাহলে তোমাকে মদিনায় যাইতে দেব। আবু সালমা দুইটা চোখের পানি ফালাইয়া কয়, রে মক্কার লোকেরা আমার স্ত্রীকে বিতক করে নিলি, আমার সম্পদ বাজেয়াপ্ত করলি, আমার স্ত্রীর সম্পদ বাজেয়াপ্ত করলি, আমার সন্তানকে কেড়ে নিলি, আমার পোশাককে কেড়ে নিলি, কিন্তু আমার পরনে যে পোশাকটা আছে এটা কেড়ে নিস না, আমার সম্ভ্রম তোরা নষ্ট করিস না। মক্কার গাড়ির লোকেরা কয় যাইতে হইলে একটা পথ খোলা নাই, তোমার পোশাক খুলে দিতে হবে। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা তারপর পোশাকটা খুইলা গাছের পাতা পুতা দিয়া লজ্জাটাকে নিবারণ করিয়া তিনি মদিনার দিকে দৌড়ায়। একটা না কয়েকদিন পথ অতিক্রম করার পরে লোকালয়ের কোনো চিহ্ন বিঘ্ন নাই। একটা বাগানের মধ্যে, একটা খেজুর বাগানের মধ্যে আবু সালমা ওই খেজুর বাগানের একটা গর্তের মধ্যে ঢুইকা তিনি কান্দে গুনগুনাইয়া আল্লাহর নবীর শানে তিনি আল্লাহর নবীর নাশিদ গায়। বাকের কি নসিব পালো তিনি ওই রাস্তা দিয়ে ওই বাগানের পথ ধরে রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ সাহাবীদেরকে নিয়ে ওই পথ ধরে যাচ্ছিলেন। আমার বাবারা গুনগুন করে কান্নার শব্দ যখন রাহমাতুল লিল আলামিনের কানের মধ্যে আসলো, আল্লাহর নবী কয় সাহাবা
সাহাবায়ে কেরাম এই বাগানের মধ্যে কে যেন কাঁদে, করুণ সুরে গুনগুন করে কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে। মনে হয় এটা অন্য কেউ না, আমার পাগল সাহাবী হযরতে আবু সালমান। লোক পাঠাইয়া খবর দিল, দেখতে পাইল ওই সাহাবী অন্য কেউ না, আমার নবীর পাগল সাহাবী উম্মে আবু সালমান। নবী কয়, আবু সালমান রে, কি হইল তোমার? কেন তুমি কান্না করো? কেন তোমার এমন হাল? আবু সালমান কয়, নবী গো, আপনার সঙ্গ নেওয়ার জন্য, আপনাকে ভালোবাসার জন্য, আপনাকে মহব্বত করার কারণে, আপনার পাশাপাশি থাকার জন্য যখন আমি বায়না ধরেছি, ওই মক্কার লোকেরা আমার সম্পদ বাজেয়াপ্ত করেছে, আমার স্ত্রীকে আমার থেকে জুদা করে দিয়েছে, আমার সন্তানকে আমার পরিবারের লোকেরা আটকে রেখেছে। কিন্তু নবী গো, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ধন সম্পদের চাইতে আমি আবু সালমা আপনাকে বেশি মহব্বত করি। যেই দিন আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না যেই পর্যন্ত তার ধন সম্পদের চাইতে, তার পিতামাতার চাইতে, তার সন্তানাদের চাইতে, তার পরিবার বর্গজনের চাইতে, তার নিজের জানের চাইতে আপনাকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সেই ইমানদার হতে পারবে না। সেই দিন থেকে আমার মনে ধরেছে বায়না, আমি কোন দিন আপনার কাছে আসবো, আমি আপনি কোন দিন আপনার সঙ্গ নিব। সমস্ত ধন সম্পদ ত্যাগ করে, স্ত্রী পুত্র ত্যাগ করে আমি মদিনায় চলে আসছি। কিন্তু নবী গো, মক্কার বর্ডারে যখন আসলাম, মক্কার লোকেরা আমার পোশাক কেড়ে নিয়েছে। আল্লাহর নবী তার দেহ মুবারকের চাদর দিয়া আবু সালমার পোশাক বানাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী কয়, আবু সালমা রে, ওরে আবু সালমা, তুমি তো জানো না তোমার দেহের মধ্যে যে চাদর আবৃত হয়েছে, হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাল্লাহা লা তাকুনু শাইয়ান মাররা লাহু যুইলাম বিয়া। আল্লাহর নবীদের দেহ মুবারক, আল্লাহর নবীদের কোনো ব্যবহারিক পোশাক, কোনো কিছু যে জিনিসের মধ্যে জীবনে একবার লাগছে রে বন্ধু, ওই জিনিসের জন্য দুনিয়ার আগুন থাক দূরের কথা, জাহান্নামের আগুন ওই জিনিসের জন্য হারাম হইয়া গেছে। এই উম্মে সালমা জানার পর নবীর প্রসাদ মুবারক পান করছে। নবী কয়, উম্মে সালমা রে, তুমি তো আমার প্রসাদ পান করো নাই, নিজের জন্য জাহান্নামের আগুনকে হারাম কইরা নিছো। রে বাবা, নবীকে সাহাবীরা কেমন মহব্বত করত, কেমন ভালোবাসতো। আল্লাহর নবী থুতু ফালাইব, আল্লাহর নবী কখন থুতু ফালাইব, সাহাবীরা এইভাবে বস করে বৈশা থাকতো। যেই পর্যন্ত না থুতু ফালাইতো, আল্লাহর নবী এই থুতু মুবারকগুলা স্বরূপ তারা গায়ের মধ্যে মাইগারি দেওয়ালেন। সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা নবীজির দেহ মুবারকের ঘাম আতর বানায়। সুবহানাল্লাহ। রসুলের হান্নান একটা খেজুর গাছ, মরা গাছ, ওই গাছটা মধ্যে রাসূল হেলান দিয়ে খুতবা দিত এইভাবে। যখন কাঠের বিকরের ব্যবস্থা করা হলো, গাছটা সরাইয়া রিয়াজুল জান্নার এক পাশে রাখা হলো, কিন্তু এটা মানুষের মতো কাঁদে, কারণ এটা প্রাণ ফিরে আসার জন্য নবীজির দেহ আছে। নবী কই, কাইদো না, জান্নাতুল বাকিতে নিয়ে এই গাছটাকে দাফন করো, জান্নাতে আমার সাথে এই গাছটা থাকবে। বলো সুবহানাল্লাহ। রে বাবা, মালিক ইবনে সিনান উহুদের জমিনে যখন নবী তার মোবারক শহীদ হয়ে গেল, নবীজির দেহ মোবারক থেকে, মুখ মোবারক থেকে রক্তগুলা ঝরে ঝরে জমিনে পড়তেছে। মালিক ইবনে সিনান জানতো সেই জমিনের মধ্যে নবীজির রক্ত মোবারক পড়বে, ওই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত ফসল হবে না। মালিক ইবনে সিনান জিহ্বা দিয়া সাটিয়ে সাটিয়ে আমার নবীর রক্ত মুবারক গুলা পান করলো। আমার
কাছে জানতে চাই, মানুষের রক্ত পান করা হালাল নাকি হারাম? হালাল নাকি হারাম? আমার নবী কয় মালিক ইবনে সিনান রে, তুই কি জাহান্নামকে ওয়াজিব করে নিবি নাকি? মালিক ইবনে সিনান কয় নবী গো, আপনার রক্ত পান করার পরে যদি আমি জাহান্নামে যাই তার বড় আমি শান্তি। আল্লাহর নবী কয় মালিক ইবনে সিনান রে, তুই তো আমার রক্ত পান করলি না, নিজের জন্য নিজের এই দেহটার জন্য জাহান্নামকে হারাম করে নিলি। বলেন সুবহানাল্লাহ। এরে বাবা আমার বন্ধুরা, এইবার নবীজির চাদর মোবারক দিয়ে আবু সালমাকে আমার নবী নিয়ে গেলেন। এই দিক দিয়ে আবু সালমার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনিও মরিয়া হয়ে গেলেন। কারণ আবু সালমাকে উম্মে সালমা কত মহব্বত করত, কত ভালোবাসতো। একদিন আবু সালমা উম্মে সালমা রাত্রি যাপন করতেছে, কথাবার্তার এক পর্যায়ে গিয়ে বলতেছে, আবু সালমা স্ত্রী রে, ও বিবি আমি যদি তোমার আগে মারা যাই। স্বামীকে স্ত্রী বলতেছে, স্বামী আমি যদি আপনার আগে মারা যাই তাহলে আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন না। দেখবেন বউরা কিন্তু স্বামীর বাদ কাউকে দিতে চায় না। তো উম্মে সালমা তার স্বামী আবু সালমাকে বলতেছে, স্বামী আমি যদি আপনার আগে মারা যাই তাহলে কিন্তু আপনি আমাকে কথা দেন দ্বিতীয় বিবাহ করতে পারবেন না। কয় কথা দিলাম। কিন্তু আবু সালমা বলতেছে, স্ত্রী আমি তোমার কাছ থেকে এমন ওয়াদা নিব না, আমি যদি তোমার আগে মারা যাই তাহলে তুমি আমার থেকে যদি ভালো কাউকে পাও তুমি দ্বিতীয় বিবাহ করে নিও। সুবহানাল্লাহ। তো খুব ভালোবাসতো, মহব্বত করতো। উম্মে সালমা কয় না, আমি এই মক্কার জমিনে থাকতে চাই না, আমার স্বামী মদিনায়। আবু সালমা চলে গেছে, আমিও মদিনায় চলে যাইতে চাই। খানা পানি বন্ধ করে দিছে, খানা পানি খায় না, ঘুম নিদ্রা নাই, গোসলাদি নাই। উম্মে সালমার পরিবারের লোকেরা কয়, এই মেয়েটা তো এমনি এমনি মারা যাবে, দেরি করো না, তাকে মদিনার রাস্তা বাতলাইয়া দাও। উম্মে সালমা তার সন্তানকে নিয়ে মদিনার প্রাণে রওনা হয়েছে। যাইতে 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 মদিনার বর্ডারের কাছাকাছি যখন চলে গেছে, কে যেন মাইকিং করতেছে, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। নবীর পাগল সাহাবী আবু সালমা ইন্তেকাল ফরমাইছে। উম্মে সালমা কই, কি রে, যার কারণে আমি আমার সমস্ত কিছু ত্যাগ করে আজকে আমি মদিনার পাগল হইয়া মদিনার দিকে যাত্রা করলাম। আমার কত জল্পনা কল্পনা, আমার কত আশা আকাঙ্ক্ষা, অনেক বছর পরে আমার স্বামীর সঙ্গে দেখা হবে। আমার স্বামীর সঙ্গে আমার কত কথা, কত জল্পনা কল্পনা, কত আশা আকাঙ্ক্ষা, আমার স্বামীকে আমি বর্ণনা করব। এখন যে বলতেছে আবু সালমা মারা গেছে, মনে হয় এটা আমার স্বামী না, অন্য কোনো আবু সালমা। সন্তানকে নিয়ে বিবি সামনের দিকে আগায়। যাইতে যাইতে যখন রহমাতুল লিল আলামিনের ঘরের দরজায় যাইয়া দেখতেছে, এটা অন্য কেউ না, এটা তার স্বামী আবু সালমা। যেরকম সুবহানাল্লাহ। উম্মে সালমা লুটাইয়া আবু সালমার উপরে পয়লা জড়াইয়া কান্দে, আবু সালমা রে, তুমি তো মরতে পারো না, তুমি মরতে পারো না, তুমি আমাকে ফালাইয়া বিদায় নিতে পারো না। মনে হয় তুমি আমার সাথে অভিমান করে শুয়ে আছো, তুমি আমার সাথে অভিমান করে ঘুমাই আছো। এই দেখো তোমার প্রাণপ্রিয় বিবি উম্মে সালমা, আমি হাজির হয়েছি। এই দেখো তোমার সন্তান তোমার পাশে দাঁড়িয়ে আছে, চোখ খুলো, তোমার সন্তানকে তুমি একটু বুকে টেনে নাও। আমার নবী কয়, উম্মে সালমা রে, আবু সালমা আর জীবনে কোনোদিনের জন্য উঠবে না, সে ইন্তেকাল করেছে। আর উম্মে সালমা কয়, এখন আমাকে কে দেখবে? যার আশায় আমি মদিনায় আসলাম, আমার দায়িত্ব, তার সন্তানের দায়িত্ব কে গ্রহণ করবে? আমার নবী কয়, উম্মে সালমা রে, তোমার যদি কোনো অফিত্ত না থাকে তাহলে আমি তোমার বাকি জীবনের দায়িত্ব আমি নিয়ে নিলাম। নবী বিবি হয়ে গেলেন, তাদের মধ্যে বিবাহ হয়ে গেল। তাহলে নবীকে মহব্বত করার কারণে একজন হয়ে গেল জান্নাতি, আরেকজন হয়ে গেল উম্মাহাতুল মুমিনিন, নবীদের বিবি, সমস্ত মুসলমানদের মা উম্মাহাতুল
মুমিনিন সালমা, যিনি কারবালার ময়দানে ইমাম হুসাইনের সহযোগী হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীকে মহব্বত ছাড়া, নবীকে ভালোবাসা ছাড়া, নবীর প্রতি পূর্ণাঙ্গ ঈমান ছাড়া ওয়াল্লাহি ওয়াল্লাহি কোন ব্যক্তি জান্নাতের সুগন্ধ পাবে না, জান্নাতের সুগন্ধ পাবে না। অতএব দলের টানে, মনের টানে, ব্যক্তির টানে যদি আপনি নবীর শানে তুহমত দেন, নবীকে কষ্ট দেন, তাহলে আপনার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে আগে দুজাহানের বাদশা নবীকে রাজি খুশি করাইতে হবে, নবীর প্রেমে মগ্ন হতে হবে, নবী যা নিয়ে এসেছে তা মানতে হবে। আপনি নবী যা নিয়ে আসছে এগুলো মনে প্রাণে মানতে হবে। আপনি আমল না করেন হয়তো আপনার গুনাহ হবে, কিন্তু যদি আপনি অহংকার করেন, আপনি যদি কোন রকমের তুহমত দেন, আপনার ঈমান চলে যাবে। আপনি আমল না করেন আপনার গুনাহ হবে, ঈমান যাবে না, ঈমান থাকবে। কিন্তু যদি আপনি অহংকার করেন, নবী হাট বাজার করছে, নবী বিয়ে শাদী করছে, নবী উহুদের